গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। কেমন হলো তোমরা সবাই জানাবে। তো আজকে চলে এসেছি মুড়ি খেতে। এখন মুড়ি খাচ্ছি। এখন বাজে হচ্ছে 11টা। মুড়ি খেতে অনেক দেরি হয়ে গেছে। তো সারাদিন আজকে কিভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর পুরো ব্লগটা আমার দেখো এবং কমেন্ট করে জানিও যে কেমন হলো। চলে এসেছি মুড়ি খেতে, যে মুড়ি নিয়ে চলে এসেছি আর হয়েছে একটু বাঁধাকপির তরকারি। তো খাচ্ছি আর তোমাদেরকেও সঙ্গে একটু দেখাচ্ছি। আর দেখো আমার ছেলে আর আমার জায়ের ছেলে বাঁক নিয়ে নাচানাচি করছে। জল ঢালতে যাবে সোমবার। তো ওরা এখন থেকে শুরু করে দিয়েছে, এখন না অনেক দিন থেকে শুরু করে দিয়েছে এরকম করতে। তো নাচানাচি করছে দু ভাই। তারপরে চলে এসেছি বাইরে, এই যে ঘোরাঘুরি করছে। এই ঘরে গেছিল মায়ের ঘরে, সেই ঘর থেকে আমাদের ঘরে আসছে। লক্ষ্য রাখতে হচ্ছে। এই তো পাশের বাড়ি একজন বড় মা এসেছে। আবার একজন এসেছে ফেরিওয়ালা, ওইটা দাও না, পাটালি। ফেরিওয়ালার কাছ থেকে পাটালি কিনছে। দুজন মিলে হাঁ করে দাঁড়িয়ে আছে ফেরিওয়ালার কাছে, যে পাটালি নেবে তার জন্য দাঁড়িয়ে আছে। দুজনে মিলে পাটালি নিয়ে এবার খাবে। চলে এসেছি বন্ধুরা একদম রাতে। দুপুরে তোমাদের সাথে কথা বলতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো একদম রাতে রান্নায় নিয়ে চলে এসেছি। হবে আজকে হচ্ছে চিকেন। তো চিকেন বানানো হবে, তার জন্য আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে তেল গরম করে ফেলেছি। তো তেলের মধ্যে আলুগুলো ছাড়বো। আলুগুলো ভাজি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে মশলা কষে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ নুন সব স্বাদ মতো দিয়ে মশলা ভেজে নিয়েছি। তারপরে এক এক করে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে কষে নেব। দেখো বন্ধুরা মাংসগুলো সব কষা হয়ে গেল। তো হাজির হয়ে গেছে রাতের মেনু। একটা রুটি নিয়ে নিয়েছি আর নিয়েছি মাংস কষা, একটু জল দিয়েছি হালকা, একটু ঝোল ঝোল অল্প, আর নিয়েছি টক দই, ঘরে পাতা দই। তো বন্ধুরা এইখানেই আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কেমন হলো কমেন্টে সবাই জানিও।